গণনা বৎসর চালু আছে, সেটা হচ্ছে বাংলা বঙ্গাব্দ। বলুন তো এটা কত সাল? বঙ্গাব্দ বাংলায় কত সাল? ইংরেজিরা সবার মুখস্থ আছে, অথচ বাংলাদেশের লোক বাংলা মুখস্থ নেই। বলেন তো বাংলায় কত সাল? 1400 কত? 32 সাল। আচ্ছা, আজকে কি মাস? বাংলায় কি মাস? আষাঢ় মাসের কত তারিখ? এই একজন কেবল বলল বাংলাদেশে বসবাস করি বলো। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলার কত সাল আমাদের অনেকেরই মুখস্থ নাই। কতই আষাঢ় তাও বলতে পারতেছি না। তাহলে 13ই আষাঢ় 1400 কত? 32 বঙ্গাব্দ। এইবার আজকে কতই মহরম? পয়লা মহরম কত হিজরি? 1447। ইংরেজি নববর্ষ যখন আসে, আমার দেশের মানুষেরা আনন্দ করে, ফুর্তি করে, জয়গান করে। এরপরে যখন পয়লা বৈশাখ আসে, পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে হুড়ুহুড়ি বাঁধে। কিন্তু মুসলমানদের বড় দুর্ভাগা আমরা জাতি। আরবি একটা বৎসর শুরু হলো আজকের নতুন দিন। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই দিনটার সম্পর্কে কোনো ধারণাই নাই, অথচ এই দিনকে নিয়ে রোজা রাখা লাগে। এই আরবি হিজরি সন গণনা করে করে শবে বরাত, শবে কদর পালন করা লাগে। 10ই মহরম পালন করতে গেলে এই আরবি মাস হিসেব করা লাগে। কিন্তু জাতি বড় নিচে নেমে গেছে। যাদের প্রয়োজনীয় জিনিস যেটা দরকার ছিল সেটার খোঁজ নাই। খোঁজ করে বাংলা, খোঁজ করে ইংরাজি। আজকে এই এলাকার মানুষকে আমি সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে তারা আরবি নববর্ষকে স্বাগত জানিয়ে অন্তত একটা দোয়ার অনুষ্ঠান করার মতন পরিবেশ তৈরি করেছে। এই জন্য এই সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের জ্ঞাতার্থে শিক্ষিত মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি আপনাদের জ্ঞাতার্থে সূরা ফাতিরের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আর একটা আয়াত নেব যদি সময় থাকে। এই 2টা আয়াতের পরে ভিত্তি করেই মূলত কথা হবে। কথা যদি আলেম ওলামা শিক্ষিত সমাজ যদি এক জায়গায় উপস্থিত থাকে, কথা বলতে গেলে অনেক হিসাব কিতাব করে কথা বলতে হয়। আর সাধারণ লোক থাকলে তাদের সঙ্গে আর এক রকম কথা বলতে হয়। এই জন্য শিক্ষিত মানুষ আমার চারিপাশে বসা, আমি ছোট্ট করে হলেও জাতির উপকার হয়, মানুষের উপকারে আসে, আপনাদের উপকারে আসে, এমন কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন বক্তা খুব বেশি লেখাপড়া জানে না, ওয়াজ করে খুব সুললিত কণ্ঠে, সুমধুর বক্তা। এখন এই বক্তা মাহফিলে যেয়েই আগে দেখে যে ওখানে আলেম আছে কিনা। আলেম থাকলে তো আমার ভুল ধরবে, লোকমা দেবে। এই জন্য আগে শুনি নাই কোনো আলেম ওলামা আছে নাই। তো কর্তৃপক্ষ যদি বলে না কোনো আলেম ওলামা নেই, তাহলে বক্তার বক্তৃতার জোর বাড়ে খুব। আর যদি দেখে শিক্ষিত মানুষ আলেম ওলামা আছে, তখন বক্তা খুব সংক্ষেপে কথা বলে বিদায় নেয়। এখন এক মাহফিলে গেছে, যে কর্তৃপক্ষর বলেছে কোনো আলেম ওলামা আছে নাকি? কয় না, তেমন আলেম ওলামা নাই, আপনার সুর খুব ভালো, তাই জনগণ আপনারা দাওয়াত করে নিয়ে আসছে। এইবার উনি উঠেই বলতেছে, ভাই এমন একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো যা আপনার 14 গোষ্ঠীর কেউ শুনিনি। আমার চেয়ারম্যান বলছে আলহামদুলিল্লাহ। তুই এখন জনগণ চিন্তা করলে আল্লাহ, সে কি ওয়াজ যে 14 গোষ্ঠীর কেউ কোনোদিন শুনিনি? তাহলে জনগণের আকাশের একটু বাড়ল না যে এই ওয়াজ শুনতে হবে? তো উনি বলতেছে, ভাই আমি আফ্রিকার জঙ্গল সফর করেছি। সফর করতে করতে দেখলাম এমন একটা গাছ, সেই গাছের একটা পাতা যদি জমিনে পড়ে, পড়ার সাথে সাথে পাতাটা বাঘ হয়ে যায়।
জনগণ বলতে সুবহানাল্লাহ। কোন জায়গায় যে সুবহানাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে এ তো আমরা জানি না, শুধু বলতে হয় তাই বলি। তো জনগণ বলল সুবহানাল্লাহ। বক্তা বলতেছে ভাই কি আর বলবো, সেই গাছের পাতা যখন জমিনে পড়লো বাঘ হয়ে গেল, মানুষ খাইতে শুরু করলো। ওই গাছের পাতাটা আবার দেখলাম যখন পানিতে পড়লো, সঙ্গে সঙ্গে বিরাট একটা কুমির হয়ে গেল। কুমির হয়ে ওই পানির সমস্ত প্রাণীদের শুধু খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এই পাতার বর্ণনা করব আমি আজকে, এই পাতার আওয়াজ আজকে হবে, খবরদার না শুনে কেউ বাড়ি যাবেন না। জনগণের বসাই নিল কায়দা করে। এখন একজন আলেম ওর ভিতরে ছিল, তিনি একটু কায়া টায়া পরিবর্তন করে বসে আছে। তিনি বলতেছে হুজুর আমার একটা কথা। কি কথা? কয় হুজুর এমন পাতার ওয়াজ আপনি শুরু করেছেন, আনলাম তাফসীর করতে, আপনি পাতার বর্ণনা দেওয়া শুরু করেছেন। আচ্ছা পাতা আপনার ডাঙায় পড়লে কি হচ্ছে? বাঘ হচ্ছে। পানিতে পড়লে কি হচ্ছে? কুমির হচ্ছে। হুজুর ওই পাতাটা যদি অর্ধেক ডাঙায় আর অর্ধেক পানিতে পড়ে তখন সেটা কি হবে? হুজুর চিন্তা করলে এখানে আলেম আছে যে, লাইন তো খারাপ, আমি একটা পাতার ওয়াজ শুরু করেছিলাম কিন্তু এখন একজনের লোক বাঁধতেছে। হুজুর তখন বলতেছে আখিরি দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। আলেম বলতে হুজুর পাতার ওয়াজ করে যান। কয় আপনি যে ছেলেন এটা আমি বুঝতে পারিনি। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, আলেম ওলামা যে পরিবেশে থাকে সেই পরিবেশটা আর সাধারণ লোকের পরিবেশটা এক হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সুযোগ্য ওস্তাদ, হাজারো গ্রাজুয়েট শিক্ষক তার হাত থেকে প্রতিষ্ঠিত হয়ে সমাজে কথা বলছে, তিনি আমার পাশে বসা। কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি আপনাদের খেদমতে সূরা ফাতির, ওস্তাদও খেয়াল করবেন, 22 নম্বর পারার 35 নম্বর সূরা, সূরা ফাতিরের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করেই মূলত আজকের আলোচনা। আল্লাহ বলতেছেন আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। অগণবী ওহির মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, হুয়াল হাক্কু, এই কিতাবটা সত্য। বলুন তা আল্লাহ পাক ওহির মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যে কিতাবটা পৃথিবীতে নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলুন সেই কিতাবটার নাম কি? এই কোরআন যে সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নাই। তাহলে নিঃসন্দেহ যার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, এই সন্দেহমুক্ত একটা কিতাবের কথা আমরা আলোচনা করছি। আল্লাহ বললেন ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি, কিতাবটা কি? কিতাবটা কি? সত্য। বলুন তো আল্লাহ রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন এখনো অবিকৃত অবস্থায়, হুবহু যে অবস্থায় নাজিল হয়েছিল সেই অবস্থায় কি আছে? আছে, ঠিক তো? এবার যদি বলেন কেন হুজুর আপনি কি কিতাবে ভুল ধরতেছেন না, আমি আপনাদের কিতাব জানার জন্য বলি। বলুন তো কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হলো? বুঝে শুনে বললেন কোন সূরা? সূরা আলাক। আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে কোরআন শরীফের সর্বপ্রথম আলাকের আয়াত নাজিল হলো। এই কোরআন শরীফ নির্ভেজাল কিতাব। এই কিতাবের সর্বপ্রথম লেখা আছে কোন সূরা? আলাক লেখা আছে তো? কোরআন শরীফের সর্বপ্রথম সূরা আলাক লেখা আছে তো?
টক্কর বেজে গেল মনে হয় নাকি? নাজিল হলো সূরা আলাক, অথচ কোরআন শরীফের সর্বপ্রথম কোন সূরা? সূরা ফাতিহা। তাহলে হুবাহু মিল হইল কি করে? এক নম্বর উত্তর পেয়ে যাবেন, যেহেতু ওস্তাদ সামনে আছে উত্তর পেয়ে যাবেন, উত্তর আমি দিয়ে দিচ্ছি। এক নম্বর গেলে, দুই নম্বর, কোরআন শরীফের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যেটি নাজিল হলো সেই সূরাটার নাম কি? সূরা আল ফাতিহা। আল ফাতিহা পূর্ণাঙ্গ সূরা একটা নাজিল হলো, সেইটা কোরআন শরীফের প্রথমে। এবার কোরআন শরীফের সর্বপ্রথম আলাকের 5টি আয়াত, সর্বশেষ আয়াত কোনটি? সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি, ওই আয়াত দিয়ে শেষ করা হয়েছে। সেই আয়াতটা কি? সূরা নাস। এই ভাই ঠিক বলেছে নাকি? না, ও ভাইও ঠিক বলিনি। কোরআন শরীফের সর্বশেষ আয়াত হলো ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। তাহলে কোরআন শরীফের সর্বশেষ আয়াত না দিয়ে কোরআন শরীফই দেওয়া হলো সর্বশেষ সূরা, দেওয়া হলো সূরা নাস। তাহলে মনে হয় কোরআন শরীফে কিছুটা ভুল হয়ে গেছে নাকি? কোরআন শরীফের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা, আর কোরআন শরীফের নাজিলের দিক দিয়ে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা যেটা সর্বশেষে নাজিল হলো, তারপরে আর পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি, সেই সূরাটার নাম কি? সূরাতুন নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এরপরে আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। তাই যদি হয় তাহলে কোরআন শরীফ নাজিল হলো এক কায়দায়, কোরআন শরীফ লেখা হলো আর এক কায়দায়। কেন? এইটা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি। কোরআন শরীফ নাজিল হলো কত বছর ধরে? 23 বছর ধরে। জিবরিল আমিন এই পৃথিবীতে কতবার এসেছিলেন নবীকে কোরআন শোনানোর জন্য? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? 24,000 বার জিবরাইল কোরআন শরীফ নিয়ে নাজিল হয়েছিলেন আল্লাহ রসুলের কাছে। যখন যেটা প্রয়োজন তখন সেটাই নাজিল করে দিতেন। এরপরে আল্লাহ রসুলের যখন শেষ রমজান আসলো, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী প্রতি রমজানে 10 দিন 20 দিন করে ইতিকাফ করতেন, মসজিদে থাকতেন। কিন্তু শেষ রমজানে তারপর আল্লাহ রসুল আর বেঁচে ছিলেন না। পরবর্তী রোজার আসার আগে আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। শেষ রমজানে আল্লাহর নবী 30 দিন মসজিদে ছিলেন, 1 মাস মসজিদে ছিলেন। ওই 1 মাস জিবরিল আমিন 2 বার কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার নবীকে কোরআন শরীফ শুনাইছেন। জিবরিল আমিন সর্বশেষ রমজান মাসে যেভাবে কোরআন শরীফ শুনাইছিলেন, আর নবী যেভাবে জিবরাইলকে শুনাইছিলেন, সেইভাবেই এখন কোরআন লেখা আছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যদি না বোঝেন তা আবার প্রথম থেকে শুরু করি। এবার কি বুঝতে পেরেছেন? নাজিল হলো কত বছর ধরে? 23 বছর ধরে। কতবার জিবরাইল আসলো? 24,000 বার এসে এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খালবা, এখানে 3টা আয়াত, ওখানে 5টা আয়াত, ওখানে 10টা আয়াত, এখানে 20টা আয়াত, বিভিন্ন জায়গা থেকে আয়াত এক জায়গায় নাজিল করে করে জাতির জন্য যখন যেটা কল্যাণকর তখন সেইটা তিনি নিয়ে এসেছেন। এবার নাজিল পূর্ণ হয়ে গেল, কোরআন শরীফের নাজিল করা শেষ হয়ে গেল, রসুলের বিদায়ের সময় আসলো। সর্বশেষ রমজানে আল্লাহর জিবরাইল 2 বার শোনালেন কোরআন শরীফ, নবীও জিবরাইলকে 2 বার শোনাইছিলেন কোরআন শরীফ। তাহলে নবী 2 বার জিবরাইলকে যেভাবে কোরআন শরীফ শোনাইছিলেন, জিবরাইল নবীকে যেভাবে কোরআন শরীফ শোনাইছিলেন, সেইভাবেই কোরআন লেখা, সেইভাবেই কি নাজেলের দিক দিয়ে ওইভাবে লিখলে তাহলে সূরা আলাকের 5টা আয়াত আগে আসা লাগতো, শেষ সূরা দেওয়া লাগতো সূরা নাসর, কিন্তু দিলেন সূরা নাস। আল্লাহ রসুলকে যেভাবেই পড়ে শোনাইছেন সেইভাবেই
কোরআন এখন লেখা আছে, তাই আল্লাহ বলতেছেন আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী ওহির মাধ্যমে যে কিতাব আপনার পরে নাজিল করেছি সেই কিতাবটা হুয়াল হাক্কু, কি সত্য। তাহলে আল্লাহর কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? বলুন তো, বাংলাদেশের কোরআন আর ভারতের কোরআন একরকম না দুই রকম? একরকম না দুই রকম? একই রকম। পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হলো ডোনাল্ড ট্রাম্প। এর চাইতে বড় পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ নাই। এখন যদি ফেরাউন বেশি দেখতো, ফেরাউন মনে হয় শয়তানের কাছে হার মেনে যেত। এই শয়তান ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধাই দিল, আবার এই শয়তান যুদ্ধ ছাড়িয়ে দিল। এই শয়তান ইরান আর ইসরায়েলের ভিতরে যুদ্ধ বাঁধাই দিল, আবার এই শয়তান ছাড়াইয়াও দিল। কত পাকা শয়তান! আর ওর মুখের দিকে তাকাবেন আর বান্দরের পাছার দিকে তাকাবেন, বান্দরের পাছা এর মুখ একরকম। দেখবেন আপনারা, খেয়াল করি, আমি বলি দিলি তো খারাপ লাগবে না আপনাদের। একরকম না, একেবারে হুবাহু। এ হলো বিশ্বের সবচেয়ে বড় শয়তান। এই শয়তান এই আমেরিকার মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় যে সূরা ফাতিহা দিয়ে, বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় ওই একই সূরা ফাতিহা দিয়ে। সৌদি আরবের কাবা ঘরের ইমাম যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, আমার এই ভাড়ুখালীর মসজিদের ইমাম সাহেব সেই সূরা দিয়েই নামাজ পড়ায়। তাহলে বিশ্বের সব জায়গায় কোরআন শরীফ এক। আল্লাহ নিজেই বলেছেন নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। হজের মৌসুম চলে গেল, হাজিরা এখনো ফিরেনি। কিছু কিছু হাজি ফিরেছে, এখনো আসতেছে, এখনো কেউ মক্কা মদিনায় বসে আছে, আসার অপেক্ষা করতেছে। তো বাংলাদেশের মানুষ হজ করতে যায়, বুড়ো না হলে যায় না। যখন ঠেললি আর চলে না, সুবহানাল্লাহ বলতে পারে না, তখন ঠেলি ঠুলিয়ে মক্কায় পাঠায়, ওখানে বলি যা পারিস কর। যুবক বয়সে আমাদের দেশের লোক হজ করতে যাচ্ছায় না। একজন লোক হজ করে আসছে, দুই বন্ধু মসজিদে গল্প করতেছে, ভাই তুই তো হজ করতে গেছিলি, তো ও এলাকার মানুষের কি অবস্থা দেখলি? আমাকে বাংলাদেশের লোক তো কৃষি কাজ করে, চাষ করে, ঘাড়ে একটা জামানে নামাজ পড়তে আসে, কিন্তু ওই এলাকার কি দেখলি? তো বলতেছে, ভাই কি আর বলবো, যেখানে যাই সেখানে শুধু আরবি আর আরবি, বোঝা বড় দায়। ওরা যে কি বলে বোঝা বড় দায়। কিন্তু আমাদের বাংলাদেশের দুটো জিনিস আর ওদের দুটো জিনিস একদম সমান সমান। তা বলতেছে কি? তা বলতেছে ওদের দেশে বাংলা ভাষা দুটো জিনিস চালু আছে আর সব আরবিতে চলে। তো ওই হাজী সাহেব বলতেছে কি সেটা? না ওই গ্রামের লোক বলতেছে কি? তা বলতেছে ওদের দেশে দেখেছি সূরা ফাতিহা পড়ে বাংলায় আর আজান দেয় বাংলায়। আমাদের দেশে যেরকম বাংলায় সূরা ফাতিহা পড়ে আর আজান দেয়, ওদের দেশেও সূরা ফাতিহা আর বাংলায় কেবল আজান, এই দুটো জিনিস কেবল বাংলায় চলে আর সব আরবি। আচ্ছা বলেন তো, আমাদের দেশে সূরা ফাতিহা আর আজান এই দুটো কি বাংলা নেই? তার মানে যে হাজী সাহেব হজ করে এইছে, ও সূরা ফাতিহা আর আজান ছাড়া আর কিছু বোঝে না, এই জন্য ও মনে করতে এ দুটো বাংলায়, ওখানেও চলে বাংলায়। জিনিস যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো সৌদির কোরআন, আমেরিকার কোরআন, বাংলার কোরআন, ভারতের কোরআন, ইন্দোনেশিয়ার কোরআন, মালয়েশিয়ার কোরআন, ইরানের কোরআন, সব জায়গার কোরআন কি এক। আল্লাহ তাই নিজেই বলতেছে হুয়াল হাক্কু, এটা সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। শুধু এটা সত্য নয়, তাওরাত জবুর ইঞ্জিলও সত্য, কিন্তু তাওরাত জবুর ইঞ্জিলের নিয়ম এখন আর চালু নাই। একটা সুসংবাদ দিয়ে শুরু করি, তাওরাতের লেখা, জব্বুরের লেখা, ইঞ্জিলের লেখা হাদিস শরীফে পাওয়া যায়। এরপরে ইসরাইলদের যে ধর্মগ্রন্থ সেখানেও পাওয়া যায়। ইসরাইলরা কখনো 80 বছরের বেশি এক জায়গায় প্রতিষ্ঠিত থাকতে পারবে না।
ইসরায়েলরা কখনো এক জায়গায় 80 বছরের বেশি থাকতে পারবে না। এটা বুখারী শরীফের হাদিসে আছে, তাওরাত জব্বুর ইঞ্জিলে আছে, আর ইসরায়েলের ধর্মগ্রন্থ সেটাও আছে। 80 বছরের বেশি তারা এক জায়গায় কখনো থাকতে পারবে না। ইসরায়েলদের নিজস্ব কোনো দেশ নাই, ইহুদিদের নিজস্ব কোনো দেশ নাই। বিভিন্ন জায়গার থেকে এক জায়গায় হয়ে ওরা একটা দেশ গঠন করে, কিন্তু যেখানেই গঠন করেছে 80 বছর হলেই ভেঙে গেছে। 80 বছরের বেশি ওরা টিকতে পারবে না। এই যে বর্তমান ইসরায়েল, এদের এক জায়গায় এই থাকা খাওয়া চলতেছে 77 বছর। কয় বছর? তাহলে 80 বছর পূর্তি আর কয় বছর বাকি? ওরা বুঝে নেছে যে আমরা 3 বছরের ভিতরে এখান থেকে আমাদের টোপলা টুপলি গোছাতে হবে, 3 বছরের ভিতরে ওদের যেতে হবে। তাই তারা মরণ কামড় দিয়েই ইরানের পর আক্রমণ করার জন্য তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া, বিশ্বের বাঘের বাচ্চা বাঘ যদি থাকে তাই ইরানেই আছে। সৌদি আরব বলেন, মিশর বলেন, তারপরে জর্দান বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, এগুলো সব হচ্ছে আমেরিকার 5 আটা দালাল, 5 আটা গোলাম। একমাত্র ইরানই হলো বাঘের বাচ্চা। সেখানে আমেরিকা 38 ঘন্টা পথ পাড়ি দিয়ে এসে কয়টা বোম মেরেছে? 6টাকে 7টা বোম মেরে বলতেছে, বগল দাওড়া স্যার বলতেছে ইরানের পারমাণবিক অস্ত্র সব ধ্বংস করে দিয়ে আসছে, আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ইরান বলতেছে যেখানে বোম ফেলেছে ওখানে আমার কিচ্ছু ছিল না, তোমরা যে বোম ফেলবা এটা আমি জানতাম, এই জন্য আমি আগেই কি করেছি, যন্ত্রপাতি সব ক্লিয়ার করে নিছি। এর উদাহরণস্বরূপ একটা লোক বলতেছে, একজন লোক একটা পার্ক করেছে, পার্কের চারিপাশে এমন কায়দা করে ঘেরা যে ওর ভিতরে শিয়াল ঢুকতে পারে না। এখন শিয়াল বাইরের থেকে চিন্তা করে, আল্লাহ যদি কোনোদিন একটু সুযোগ পাতাম তা পার্কের ভিতরে এত লোক যায়, আমিও একটু যাই দেখতাম যে কি আছে। হঠাৎ করে রাত্রি দারোয়ান পার্কের মেন গেট বন্ধ করতে ভুলে গেছে, একটু সেখানে ফাঁকা পাইছে, শিয়াল গেছে, গিয়ে দেখে যে ওই পার্কের ভিতরে বড় বড় রাজাহাঁস চুপ করে বসে আছে। শিয়াল বলতেছে, হায় রে আল্লাহ, এত বড় একটা নামি দামি পার্ক আর তার ভিতরে রাজাহাঁস বসে আছে, কোনো লোক খায় না। আজকেই আমি একটা মোটামুটি এমন খাওয়া খাবো যে ভুড়ি মোটামুটি খুব তরুতাজা করব। শিয়াল খুব চারিদিক থেকে 8-60 করিয়ে শিকারির কায়দায় ঘুরিয়ে ফিরে লেজ টেজ ঘুরিয়ে নিয়ে সেই রাজা হাঁসের ঘাড়ের পরে দিয়ে পড়ে যেই না রাজা হাঁসের ঘাড়ের পরে পড়িয়েছে, রাজা হাঁস গেছে চিত হয়ে পড়িয়ে। এখন শিয়াল বলতেছে, কোন হাঁস? তো একজন বলতে, শিয়াল তুমি যেটা শিকার করতে এসেছিলে সেটা না, এ হইল বানানো হাঁস। যেটা তুমি ধরতে শিকার করতে এসেছিলে সে আগের থেকে ওখান থেকে সরাই নেওয়া হয়েছে, এটা হলো বানানো হাঁস। আমেরিকা অনেক বছর সুযোগ খুঁজতেছিল ইরানের পর একটা আক্রমণ করবে, রাজা হাঁস নামক ইরানের চুল্লিটা ধ্বংস করবে। ও আল্লাহ ধ্বংস করবে না করবে, সে বানানো হাঁসের ঘাড়ের পরে গিয়ে পড়েছে। অরিজিনাল হাঁস আমেরিকা খুঁজে পায়নি, কারণ আল্লাহ হেফাজতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। পরবর্তী আয়াতে যাওয়ার আগে বলতেছে, এই 3টে কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল সত্য। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। আমি আল্লাহ বলতেছি, বান্দা তোমার অন্তরের খবর কেউ না জানলে আমি আল্লাহ জানি। কে জানে? আরো জোরে বলেন। সামনে নির্বাচনে যে যেভাবেই পারি বলতেছে, কিন্তু বান্দার অন্তরের খবর কার জানা আছে? আল্লাহর জানা আছে। এখানে যতগুলো লোক শুনতে এসেছেন, কার অন্তরের ভিতরে কি লেখা আছে কেউ না জানলে কে জানে? বলুন তো, সবাই কি হুজুরদের ভালো দেখে, ভালো চোখে তাকায়? সবাই কি হুজুরির ভালো চোখে দেখে? যদি তাই দেখতো, আপনার পাশের ইউনিয়ন আলিপুরের একজন নেতা আর এক হুজুরির
চোখ বাষ্ট করতে চাইছিল। যদি সবাই ভালো চাইতো তাহলে নিশ্চয়ই হুজুরি চোখ বাষ্ট করতে উনি পারতেন না। সবাই কি হুজুরির ভালো চায়? এই কথা বলেন, সবাই কি হুজুরির ভালো চায়? সবাই হুজুরির ভালো চাওয়ার দরকার নাই। আমি আপনার জন্য একটা উপদেশ দিয়ে যাই। এখানে যেহেতু জনপ্রতিনিধিরা বসে আছি, ওস্তাদ বসে আছে, একটা জিনিস মনে রেখেন, পৃথিবীর সব লোক যদি আপনার সাপোর্টে থাকে, মরার পরে অন্তত মৌলবি ছাড়া জানাজা হবে না। আজকে মৌলবীদের চোখ বাষ্ট করতেছেন, থাবড়াই চোখ তুলে ফেলতেছেন, তারপরে অনেক কিছু বলতেছেন। আপনার মরে যাওয়ার পরে জানাজা কৃষ্ণবাবু পড়বে না মৌলবি পড়বে? তাহলে মৌলবীদের চোখ বাষ্ট করতেছেন, তাহলে মৌলবীরা জানাজা পড়বে কি করে? আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে একজন এমপি ছিল, তার নাম হলো বাদল। উনি বলেছিলেন এই নেতার মতন, উনি বলেছিলেন যে হুজুররা সব কুকুরির বাচ্চা। কিসের বাচ্চা? স্পিকার সাহেব বললেন যে মাননীয় সদস্য, আলেম ওলামাদের ব্যাপারে কথা বলতে গেলে কথাটা ভেবে চিন্তে বলবেন, আপনি সব হুজুরদের কুকুরের বাচ্চা বলছেন কেন? উনি তখন কাউন্টার দিয়ে বললেন, দেখেন না হুজুররা রাস্তায় রাস্তায় সামিয়ানা টানিয়ে ঘেউ ঘেউ করে, টাকা দাও, পয়সা দাও, এ দাও, সে দাও, এ হুজুররা সব কুকুরের মতো। এই কথাটা উনি যে এলাকার এমপি ছিলেন সেই এলাকার মানুষেরা শুনল। শোনার পরে সিদ্ধান্ত নিল যে উনি যতক্ষণ পর্যন্ত নিঃশর্তভাবে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত এই এলাকার কোন মৌলবী ওর জানাজা পড়বে না। দেখি ওর জানাজা কেটা পড়ায়। এরকম একতা হওয়ারও আমাদের দরকার আছে। কথা বলেন, যদি সব মৌলবীরা একতা হতো, কোন নেতার শক্তি হতো না কারোর চোখ বাষ্ট করা। সব ইমাম সাহেবরা যদি এক হতো, কোন নেতার ক্ষমতা ছিল না একজন মাওলানাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া। কিন্তু এক হুজুর অপমান হয় আর এক হুজুর তামাশা দেখে। এখন যাই হোক, ওই এলাকার কওমি, খারিজি, হাফিজি সব হুজুররা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। আচ্ছা, হুজুররা এক হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বিগত যত নির্বাচন এসেছে সব নির্বাচনে সব দল এক হইতো, কিন্তু হুজুররা এ ওর বিরুদ্ধে ফতোয়া দেয়, ও এর বিরুদ্ধে ফতোয়া দেয়। এই জন্য বাতিলপন্থীরা বলতো, আরে রাখো, তোমরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করবা, তোমাদের ভিতরে তোমাদের সম্পর্ক নেই, তোমরা কি করে ইসলামী রাষ্ট্র কায়েম করবা? আগে নিজেরা ভালো হও। এই কথা শুনে আমরা যারা একটু ইসলাম কায়েম করার পক্ষে কথা বলি, তাদের মুখটা কি হতো? মলিন হতো, কারণ হুজুররা এক নেই। এবার একটা সুসংবাদ দিয়ে যাই, বাংলাদেশের সব হুজুররা এক প্ল্যাটফর্মে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল কত তারিখ? 28 তারিখ ঢাকায় চরমনাই হুজুরের বিরাট একটা সমাবেশ আছে। সেই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলামী বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, তারপরে শাসনতন্ত্র বাংলাদেশ সহ যতগুলো হকপন্থী ওলামা হযরত আছে, আগামী নির্বাচনে সকলের জন্য ভোটের বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গতবার আমরা শুনেছিলাম হুজুররা এক হতে পারে না, এবার তো অন্তত এক হয়ে গেছে। তাহলে এবছরও যদি আমরা না পারি, তাহলে আর কিয়ামতের আগে হবে বলে আমার মনে হয় না। এখন এবছর আমরা অন্তত হুজুরদের পক্ষে থাকার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, ওই এলাকার হুজুররা সব কি হয়ে গেছে? কি পড়বে না? জানাজা পড়বে না। কারণ ও কি হুজুরদের কি বলে গালিগালাজ দিয়েছে? কুকুরির বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে। চোখ বাষ্ট করার কুকুরির বাচ্চা প্রায় সমান সমান। তো যাই হোক, সব হুজুররা ঐক্যমত হয়েছে যে কি করবে না? জানাজা পড়বে না। আর নেতা মারা গেছে। নেতা মারা যাওয়ার পরে নেতা ছিল বীর মুক্তিযোদ্ধা। কি মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধার আবার এখন দুই রকম কোটা বাইর হয়েছে, যোদ্ধা আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা।
এখন আপনি বলবেন আবার ই আবার কোন শব্দ? বীর মুক্তিযোদ্ধা প্রকৃত তারাই যারা দেশের জন্য পাকিস্তানদের বিরুদ্ধে আন্দোলন করেছে, রাজপথে রক্ত দিয়েছে, মামলা খেয়েছে, হাত গেছে, পা গেছে, না খেয়ে থেকেছে, তারাই হলো কি বীর মুক্তিযোদ্ধা। আর যারা ওই যুদ্ধে মোটে অংশগ্রহণ করিনি, যখন যুদ্ধ হয়েছে আহত হয়নি, মায়ের খাইনি, মার কোলে বসে বসে ফিটার খেয়েছে, দল ক্ষমতায় তাই এখন কি যোদ্ধা সেজেছে, বীর মুক্তিযোদ্ধা সেজেছে, জীবনে কোনোদিন ময়দানে ছিল না। আমার ভাষায় এরা বীর মুক্তিযুদ্ধ না, এরা কম্বলের ভিতরে মুতিয়েছিল, এই জন্য এরা হলে বীর মুতিয়ে যোদ্ধা। বলুন তো এখন বীর মুক্তিযোদ্ধা বেশি না বীর মুক্তিযোদ্ধা বেশি? বীর মুক্তিযোদ্ধাই বেশি। বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, স্যালুট জানাই, কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে নেতা মারা গেছে বলেছে হুজুররা সব কুকুরির বাচ্চা, উনি ছিলেন একজন প্রকৃতপক্ষ বীর মুক্তিযোদ্ধা। বালুখালীর মাঠে ধরেন বিশাল জানাজা, হাজার হাজার মানুষ উপস্থিত, কিন্তু সেই উপস্থিতির ভিতরে টিওনো আছে, ওসি আছে, এসপি আছে, ডিসি আছে, কিন্তু একজনও মৌলবী নাই। কারণ মৌলবীদের বলা হয়েছে কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা। তাই ওই জানাজায় কোনো মৌলবী নাই। এখন সবাই স্যালুট দিল, আরামে দাঁড়া। মুক্তিযোদ্ধাদের জানাজায় কোনোদিন গেছেন আপনারা? গেছেন? টিওনো আসে না একদল পুলিশ নিয়ে, আসার পরে লাশের সামনে কি করে? এদিক দুবার ওদিক তিনবার লাথি মারামারি করে, আরামে দাঁড়া। কত যে স্যালুট মারামারি করে আল্লাহই ভালো জানে। আচ্ছা মারুক, সম্মানিত ব্যক্তি, স্যালুট মারামারি শেষ। টিওনো সাহেব সরিয়ে যেই বলতেছেন হুজুর আসেন, কিন্তু সবাই আছে, কি নাই? হুজুর নেই। কারণ হুজুরদের কি বলে গালিগালাজ দিতেছে? কুকুরির বাচ্চা বলে গালিগালাজ দিতেছে। এখন ওসি সাহেব বলতে হুজুর কই, ডিসি সাহেব বলতেছে হুজুর কই, জানাজা পড়ানো লোক কই? সবার মুখ বন্ধ, কিরে হুজুর নেই কেন? এবার মসজিদের ইমাম সাহেবকে ফোন দিল, হুজুর আপনি কোথায়? হুজুর বলতেছে আমার শাশুড়ি মারা গেছে। কি মারা গেছে? এখন শাশুড়ি তো অনেক পদের আছে, আপন শাশুড়ি, চার শাশুড়ি, দাদি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি, মামু শাশুড়ি, শাশুড়ি তো অভাব নাই। কোন শাশুড়ি যে মারা গেছে আল্লাহই ভালো জানে, গেছে কিনা সেটাও আল্লাহই ভালো জানে। হুজুর বলতে আমার শাশুড়ি মারা গেছে, আমি জানাজায় উপস্থিত হতে পারবো না। কারণ হুজুর বুঝাতে চাচ্ছে তুমি আমার কুকুরির বাচ্চা বলেছো, চোখ বাষ্ট করতে চেয়েছো, তোমার জানাজা আমি। পাশের মসজিদের হুজুরির কাছে এসপি সাহেব ফোন দিচ্ছে, হুজুর কোথায় আপনি? এই মসজিদের হুজুরির শাশুড়ি মারা গেছে, আপনি কোথায়? উনি বলতেছে আমার আপন শাশুড়ি হাসপাতালে, আমি সেখানে গেছি, আমি আসতে পারবো না। কেউ যখন নাই তখন হুজুর ছাড়া তো জানাজা পড়া যাবে না, জানাজা পড়ানোর লোক তো নাই। এমন সময় দেখি এক লোক রিকশায় করে যাচ্ছে বেইর বাড়িতে। সপ্তাহখান আগে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, বৌমা আনতে যাচ্ছে, বিরাট পাগড়ি, এরপরে কালো চশমা, ইয়া পাঞ্জাবি, গোরে গোরে মুকুরুসি, কালা কালা চশমা, বিরাট চশমা পরে, বিরাট পাঞ্জাবি পরে, বিরাট পাগড়ি পরে, হাজি রুমাল মাথায় দিয়ে বেই যাচ্ছে বেইর বাড়ি বৌমা আনতি। রিকশার ভিতরে ৩-৪টা মিষ্টির হাড়ি। হঠাৎ করে যখন ভাড়ুখালি কি বলে বল খেলার মাঠের কাছে আসছে, চারিদিক থেকে পুলিশ ধরে বলতেছে হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি এলাকার লোক না, আমি যাচ্ছি মামুদপুরি বেইর বাড়ি, আমার তো এটা হাঁটানি করতেছো কেন? তাই হুজুর আমাদের হুজুরি দাঁত শাশুড়ি মারা গেছে, আর পাশের হুজুরির শাশুড়ি হাসপাতালে, জানাজা পড়া লোক নেই, আপনি নামেন। হুজুর বলতে আমার টানাটানি করো কেন? আমি তো এলাকার লোক না। এসপি সাহেব বলতেছে নাম, জানাজা। বেইর বাড়ি কয়, বেইর বাড়ি পরে আগে জানাজা। বাধ্য হয়ে জানাজা কি করেছে? পড়িছে। না পড়লে তো লাইন খারাপ। পুলিশ, বিজেপি, র্যাব সব নেতার চারিপাশে দাঁড়াই আছে, জানাজা পড়েছে। পড়ার পরে ও জানাজা পড়ি চলে বেইর বাড়ি গেছে। এখন জনগণ চিন্তা করলো এই এলাকার হুজুর পড়লো না, ইয়ে হুজুর কোন হুজুর? সবাই খোঁজ নিল অমুক জায়গায় বেইর বাড়ি। সেখানে যেয়ে বলতে হুজুর আমরা কেউ জানাজা পড়লাম না, আপনি পড়লেন কেন? তখন হুজুর বলতেছে ভাই কেরামান কাতিবিন দেখেছেন আপনারা?
হুজুররা বলতে না সারা জীবন আর শুনেছি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু, আমরা তো জীবনে দেখিনি। কয় আমি কেরামান কাতিবিনা আজকে নিজের চোখে দেখেছি। তখন বলছে কেরাম দেখলেন? আমি যখন রিক্সায় বসে আছি তখন দেখলাম রিক্সার চারিপাশে কেরামান কাতিবিন ঘুরতেছে, আর বলছে নাম জানাজা, নাম জানাজা। তার মানে ও কেরামান কাতিবিন হলো পুলিশ। বলতে আমি নিজের চোখে দেখেছি আজকে কেরামান কাতিবিন আপনারা একটু ওয়াজ করেন, আর আজকে আমি নিজের চোখে দেখেছি। জানাজা পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার খোলা ছিল না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি বুঝেছি তোমরা কেন জানাজা পড়ুনি। এই জন্য পড়ুনি যে ওই নেতা হুজুরদের চোখ বাষ্ট করতে চাইছিল, ওই নেতা হুজুরদের কি বলে কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করেছিল, এই জন্য তোমরা জানাজা পড়তে চাওনি। তবে আমি ওটা শুনে বুঝে চিন্তা করলাম কেরামান কাতিবিন চারিপাশে ঘিরে ধরে রেখেছে, এখন জানাজা না করলে তো উপায় নাই। জানাজা পড়েছিলাম ঠিকই, কিন্তু একটা সুসংবাদ হইল আমার উজু ছিল না। কি ছিল না? উজু ছিল না, আর উজু করার সুযোগও দেয়নি। শুধু বলতেছে নাম জানাজা, নাম জানাজা। আমি যে একটু উজু করতে যাব তাও দেয়নি। সুতরাং সুসংবাদ নিয়ে বাড়ি যাও। যারা আলেমদের বিরোধিতা করেছে, আলেমদের বিরুদ্ধাচারণ করেছে, তাদের যদিও জানাজা হয় কি ছাড়া। শুনে নাও, সারা জীবন মাতবারি করো না। তোমার দল এখনো ক্ষমতায় যায়নি, তার আগে বাকুম বাকুম করতেছ। আর ক্ষমতায় গেলে আমাদের সবাই ইন্ডিয়ায় যাওয়া লাগে কিনা আল্লাহই ভালো জানে। যাই হোক, তাহলে জানাজা হবে কি ছাড়া? উজু ছাড়া। এই অস্ত্র যখন এলাকার লোক শুনলেন তখন চিন্তা করলেন ওই হুজুর জানাজা পড়েছে কি ছাড়া? উজু ছাড়া। আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে হুজুররা কিন্তু জানাজায় আসতে পারে, কিন্তু উজু করবে না হয়তো। এই জন্য আমি জানাজায়, আমি যখন মারা যাব হুজুরির যখন ডাকবা তখন হুজুরির বসাই আগে উজুটা করাই নিবা। এরাও তো চালাক কম না, হুজুরির আগে কি করাই নেবা? উজু করাই নেবা। এখন ধরে নেন নেতা মারা গেছে, হুজুরি ডেকে নিয়ে বলতেছে হুজুর উমুক নেতারা জানাজা হয়েছিল উজু ছাড়া, আপনারে উজু করে নিতে হবে। কারণ হুজুর 2-3 হাজার টাকার হুজুর, চাকরিটা চলে গেলি ছেলে মেয়ে না খেয়ে থাকবে, হুজুর বাধ্যই উজু করে নিল। উজু করে নেওয়ার পরে জানাজায় উপস্থিত হয়েছে। হওয়ার পরে বলুন তো সামনে যে আছে সেটা কি? হুজুরের সামনে যারা আছে সেটা কি? লাশ। আর হুজুরের পিছনে যারা আছে আমরা সবাই মুক্তাদি না ভাই? এখন হুজুর এবার সামনে লাশ নিয়ে, পিছনে সবল মুক্তাদি নিয়ে হুজুর চিন্তা করতেছে, আল্লাহ ভাড়ুখালী মসজিদে ওয়াজ করতে আসছিলাম, এই যে নেতা শুয়ে আছে এই নেতাই আমার মাহফিল করতে দেয়নি, এই নেতাই আমার চোখ বাষ্ট করতে চেয়েছিল, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করলে আমারও চোখ বাষ্ট হবে। এই জন্য আমি ভয়ে চোখ বাষ্ট করার ভয়ে আমি কিছু প্রতিবাদ করতে পারিনি। কেউ আমার বিপক্ষে আমার পক্ষে ছিল না, সরকার ছিল ওদের পক্ষে, দল ছিল ওরা ক্ষমতায়, তাই আমি কিছুই বলতে পারিনি। ও আল্লাহ, আমার সামনে যারা পড়ে আছে এটাই কিন্তু সেই শয়তান, চোখ বাষ্ট করা শয়তান, এটাই কিন্তু সেই শয়তান, কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দেওয়া শয়তান। আমি মামলা দায়ের করতে পারিনি, আমি মরে যাব, আমার বিপদ হবে, তাই আমি মামলা দায়ের করতে পারিনি। আজকে তোমার দরবারে হাজির করে দিয়ে তোমার কাছে নালিশ করতেছি, আল্লাহ শয়তান যাচ্ছে, ফেরেশতারা যেন ঠিক মতন টাইট দেয়। আল্লাহু আকবার। নিয়ত বুঝেছেন তো? নিয়ত বুঝেছেন তো? নিয়ত করার কায়দা শিখাই দিলাম। এখন এবার আপনি নিয়ত করতেছেন যে আল্লাহ এই সেই শয়তানে আমার সামনে বসে আছে, সামনে পড়ে আছে, আল্লাহ এই সেই আল্লাহ আমার 19টা মামলা দিয়েছিল, আল্লাহ এই সেই আল্লাহ, আল্লাহ ওয়াজ মাহফিল করতে গেলাম সেখানে অপমান করি না, আমার আল্লাহ এই সেই শয়তানে। নিয়ত করে যখন আল্লাহু আকবার বললেন তখন পিছনের লোক কেউ বুঝতে পারতেছে? সামনে যারা পড়িয়ে আছে ও শুনতে পাচ্ছে যে কে নিয়ত করতেছে হুজুর। এখন ওই সামনে যারা পড়িয়ে আছে ও যদি কাপড়ের ফাঁক দিয়ে মুখ বের করে বলে, খোকা এ কোন হুজুর ডেকে নিয়ে আইছিস, এ তো ভালো দোয়া করতেছে না, আল্লাহ ভিড়িল হাইয়ে না বলে বলতেছে আল্লাহ শয়তান যাচ্ছে, ঠিক মতো টাইম দিও, এই হুজুরটা পাল্টা। আচ্ছা বলুন তো, কাপড়ের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি এরকম মুখ বের করে বলে তাহলে ওখানে যত লোক জানা যায় আছে একটাও থাকবে?
সব লোক বলবে বাপ ভূত হয়ে গেছে, পালা। সুতরাং সাবধান, আলেম আমাদের বিরোধিতা করেন না, আলেমদের বিরুদ্ধে চারণ করেন না। আজকের সপ্রেসানি অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, যদি একজন আলেমের দোয়া কাজে লাগে, আলেমদের সঙ্গে মিলেমিশে থাকেন, মরার পরেও যেন আলেমেরা অন্তর থেকে বলতে পারে, আল্লাহ, যে লোকটা ভাড়ুখালীর থেকে বিদায় নিয়ে গেল সেই লোকটা ছিল একজন ভালো লোক, আল্লাহ তুমি ওর মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা মুখে মুখে বলা, আর অন্তর দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, অন্তরের দোয়াটা বেশি মালিকের দরবারে কবুল হয়ে যায়। আসুন এবার সামনে অ্যাডভান্সে আল্লাহ বলতেছেন, বান্দার অন্তরের খবর কে রাখে? আমি এই কথাটা বলতে দিয়ে এত দূর পর্যন্ত চলে আসছি। ইন্নাল্লাহা বিইবাদিহি লা খবীরুম বাসীর। আমি বান্দার সকল সামনের খবর পিছনের খবর কে রাখে, এইটা মনে করে আগামীতে চলবেন, তাহলে অন্যায় পথে যেতে পারবেন। ভালো পথে চলার জন্য চেষ্টা করি। মূল আলোচনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুতরাং অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি মুসলমান যাদের বানালাম, এই মুসলমানেরা 3 ভাগে ভাগ। আমার মূল আলোচনায় এসে গেছি। মুসলমানেরা কয় ভাগে ভাগ? জোরে বলেন, মুসলমানেরা কয় ভাগে ভাগ? আল্লাহ বলতেছেন, তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়া ফাদলুল কবীর। মুসলমানরা মূলত কয় ভাগ? একটা হলো জালেম মুসলমান। মুসলমান কিন্তু কি মুসলমান? মিনহুম জালিমুল লিনাফসিহি, নিজের পরে জুলুম করে সে জালেম হয়ে গেছে। আর একটা মুসলমান আছে, তারা মুসলমান কিন্তু ধর্ম নিরপেক্ষ মুসলমান। মুনাফিক মুসলমান, সব কুল বজায় রেখে চলে। এরা মুসলমানেরা কাফের নয়, এরা বেদিন নয়, এরা মুশরিক নয়, এরা মুসলমান, কিন্তু এরা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাহলে আল্লাহ বলতেছে মুসলমান কয় গ্রুপ? একটা হলো জালেম মুসলমান, আর একটা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। ওয়াসাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা মুসলমানদের ভিতরে দল আছে, তারা খাঁটি নির্ভেজাল কোরআনের সৈনিক মুসলমান। তাহলে মুসলমান কয় গ্রুপ? এবার আসুন একটু তলায় যাই। আল্লাহ বলতেছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। ভালো করে খেয়াল করবেন, এখানে এই এলাকায় আমাদের আর একজন বড় আলেমের বাড়ি। তিনি আহলে হাদিসের একজন বড় আলেম। কি যেন নাম? হ্যাঁ, আসাদুল্লাহ আল গালিব সাহেব। আমরা তাকে সম্মান করি। সাতক্ষীরার মানুষ, একটা দলের লিডার হয়ে আছে। আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দেখ। আহলে হাদিসের ভাইরা এখানে আছে, হানাফি মাযহাবের ভাইরা এখানে আছে। সব ভাইদের উদ্দেশ্যে কোরআন আমাদের, যেহেতু কোরআন আহলে হাদিসের জন্য নয়, কোরআন হানাফিদের জন্য নয়, কোরআন মালিকি শাফির জন্য ভাগ করা হয়নি, কোরআন হলো সকল মুসলমানদের জন্য। আপনি আহলে হাদিস হতে পারেন, ওটা আপনার ব্যাপার। আমি হানাফি হতে পারি, এটা আমার ব্যাপার। কিন্তু কোরআন হাদিস তো আমাদের সকলের নাকি? সেই কোরআনে বলতেছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচারক হয়ে বসবেন, তখন সব মানুষগুলো কয় ভাগ হবে? 3 ভাগ হবে। আজওয়াজান সালাসা ফাসাহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলতেছে, বান্দা শোন, কিয়ামতের দিন সব মানুষগুলো কয় ভাগ হবে? 3 ভাগ। একটা ভাগ হবে আল্লাহর ডাইনে। যারা ডাইনে তারা হলো ডানপন্থী। ডানপন্থী মানে কোনপন্থী? আরো জোরে বলেন, কোনপন্থী? পৃথিবীতে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। যারা আল্লাহরে মেনে চলে তারা হলো আস্তিক, যারা কালেমা বিশ্বাস করে তারা আস্তিক। তাই সে আহলে হাদিস হোক, তাই সে হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, যে ব্যক্তি কালেমা মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে, তারা কি? আস্তিক। আরেকটা হলো নাস্তিক। আমেরিকা নাস্তিক, ভারত নাস্তিক, তারপরে জাপান নাস্তিক,
এভাবে করে নাস্তিকের একটা গ্রুপ আছে। তাহলে কালেমাওয়ালা লোকগুলো সব ডাইনপন্থী, আল্লাহর আরশের ডাইনে। ও আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলতেছে আর একটা দল থাকবে বামে, তারা হলো বামপন্থী। বামপন্থী মানে হলো কাফের মুশরিকের দল। তাহলে মুসলমানরা সব কোনপন্থী? ডাইনপন্থী। আল্লাহর ভাষায় মুসলমানরা সব কোনপন্থী? আপনি আহলে হাদিস হন, হানাফি হন, শাফি হন, মালিকি হন, যেই দলের লোক হন, আপনি মুসলমান, আপনি কোনপন্থী? ডানপন্থী। আমাদের দেশে অনেকেই বলে আমরা বামপন্থী। বামপন্থী মানে হলো শয়তানপন্থী। কোন মুসলমানের বাচ্চা বামপন্থী দল করতে পারবে না। সুতরাং বামপন্থী দল করা হারাম, হারাম, হারাম। এইভাবে বলেছেন। তাহলে যেটা বলছি আমরা বামপন্থী দল করতে পারবো না, কে নিষেধ করেছে? আপনি যত বড় দলের লিডার হন, আপনি যদি মঞ্চে দাঁড়িয়ে বলেন আমি বামপন্থী দল, আল্লাহর কোরআন বলতেছে মুসলমান ডানপন্থী। মুসলমান কখনো বামপন্থী হতে পারবে না। এবার আপনি বলেন আপনি ডানপন্থী না বামপন্থী? আপনি বলেন আপনি ডানপন্থী না বামপন্থী? মসজিদে ঢোকার সময় কোন পা? খাওয়া শুরু করতে হয় কোন পা? উজু করার সময় কুলি করতে হয় কোন হাত দিয়ে? সব জায়গায় ডাইন দিয়ে শুরু করতে হয়। আপনি বামপন্থী কেন? আপনি কেন বাম হাত দিয়ে কাজ শুরু করবেন? আপনি কেন বামপন্থী হবেন? কোন মুসলমানের বাচ্চা জন্মসূত্রে বামপন্থী নয়। সকল মুসলমান জন্মসূত্রে কোনপন্থী? তাহলে আজকে এখানে আমরা যারাই আছি, যে যাই দল করেন, আপনি যদি মনে করেন আপনার নেতারা বামপন্থী, আপনি ওই দলের তালাক দেন, দিয়ে আপনি আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে আপনি কোনপন্থী হয়ে যান? ডানপন্থী হয়ে যান। তাহলে ডাইন পাশে এক গ্রুপ, বাম পাশে এক গ্রুপ, উলাইকাল মুকাররাবুন। আর একটা গ্রুপ আছে আল্লাহর সামনে, এই গ্রুপটা হলো নবী রাসূলদের গ্রুপ। বলুন তো, নবী রাসূলরা বিনা হিসাবে জান্নাতে না জাহান্নামে? আর একবার বলেন জান্নাতে না জাহান্নামে? তাহলে নবী রাসূলরা বিনা হিসেবে জান্নাতে চলে গেল। বামপন্থী যারা দাঁড়িয়ে আছে, তারা ফেরাউন, তারা নমরুদ, তারা হামান, তারা কারুন, তারা আবু জেহেল, আবু লাহাব, তারা হলো ডোনাল্ড ট্রাম্প, তারা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদের দলের ভিতরে আছে, ওদের দলের ভিতরে আছে, ওদের দলের ভিতরে আছে ভারতের জনাব মোদিজি। আর ওদের দলের ভিতরে গত টার্মে 16 বছরের আমলিগরা দুটো সাইডে খুঁজলি পাওয়া যাইতে। আমি ওই দিকে নাই যাই, যেহেতু সব রেসানির অনুষ্ঠান, রাজনীতি নাই করি। রাজনীতির ওয়াজ আমার যদি শুনতেই মন চায়, রেকর্ডগুলো বাজাই শুনেই নিয়েন। আজকে সব রেসানির অনুষ্ঠানে রাজনীতির করার দরকার নেই। শুধু এতটুকু বলি, ডোনাল্ড ট্রাম্পের দল থাকবে বামে, আপনি মুসলমানের বাচ্চা বামপন্থী হতে পারবেন। তাহলে আমরা সবাই কোনপন্থী? ডানপন্থী। তাহলে ডাইনে মুসলমান, বামে কাফের। একেবারে আল্লাহর সামনে হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ বিনা হিসাবে কোথায় চলে গেল? আর কাফেরেরা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে পন্থী আছে কয়টা? ডাইনপন্থী। আমরা সবাই কালেমাওয়ালা। আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এদের ভিতরে হচ্ছে 3টে গ্রুপ। তাহলে প্রথম ছিল কয় গ্রুপ? এক গ্রুপ কোথায় চলে গেছে? আর এক গ্রুপ কোথায় চলে গেছে? তাহলে এক গ্রুপ আছে সামনে, আল্লাহর ডাইন পাশে, এগুলো হলো কালেমাওয়ালা লোক। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাতে ইসলাম আছে, তাবলিগ আছে, সরমনাই আছে, হেফাজত আছে। যেহেতু সব কালেমাওয়ালা, এরা ডাইনপন্থী। এরা এবার ডাইনপন্থীর লোকগুলো আল্লাহর সামনে নিয়ে এসে বলতেছে ফামিনুহুম যালিমুল লিনাফসিহি ওয়ামিনুহুম মুক্তাসিদ ওয়ামিনুহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। শোনো ডাইনপন্থীরা, তোমাদের ভিতরে একটা গ্রুপ, তোমরা ডাইনপন্থী ছিলে, কালেমাওয়ালা ছিলে, কিন্তু তোমরা নিজেরা নিজেদের লোকদের উপরে জুলুম করেছ। তোমরা কালেমাওয়ালা ছিলে ঠিকই, কিন্তু তোমাদের স্বজাতি ভাইদের পরে তোমরা কি করেছ? জুলুম করেছ। ব্যবসার জন্য জুলুম করেছ, ক্ষমতার জন্য জুলুম করেছ, জমি জায়গার জন্য জুলুম করেছ, চাকরি বাকরি ঠিক রাখার জন্য জুলুম করেছ। নির্বাচনে ক্ষমতায় জাফরমান ছিল না? উনি হজ করিনি? উনি নাকি সকালবেলা উঠে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন।
তাহাজ্জুদ পড়তো। হ্যাঁ, তাহলে এত বড় আল্লাহর ওলি রাবেয়া বসরি যদি এখন বেশি থাকতো, রাবেয়া বসরি এই হাসিনা বসরির কাছে ফেল করতো। হাসিনা বসরি ছিল একমাত্র এই দেশের ধর্মভীরু, আর কোন ধর্মভীরু লোক এই সমাজে ছিল না। সেই রাবেয়া বসরির মতন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এ যে জালেম ছিল, এর ভিতরে কোন রকম সন্দেহ ছিল না। সেই সময় 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 3 জন নির্বাচন কমিশনার হেড ছিল। একজনের নাম আছে নুরুল হুদা, কি সুন্দর নাম। আর একজনের নাম কি? হাবিবুল আওয়াল। আর একজনের নাম ছিল কি? যাই হোক, এই 2 জন এখন গ্রেফতার। একজনের গলায় জুতোর মালা দিয়েছে, তারপরে জুতো দিয়ে কি করেছে? মেরেছে। আচ্ছা বলুন, কাজটা কি ঠিক না বেঠিক? আপনাদের বিবেচনায় বলুন, কাজটা কি ঠিক করেছে না বেঠিক করেছে? আমার চেয়ারম্যান বলছে ঠিক করেছে। আপনারা কি চেয়ারম্যানের সঙ্গে একমত? আপনি না মত হতে পারেন, কিন্তু জনগণ সব একমত যে মারাটা কি হয়েছে? ঠিক হয়েছে। এই যে ভাই বলল মারাটা ঠিক হয়নি, ওর সঙ্গে আমিও খানিকটা একমত। কিন্তু জাতির সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল এই নির্বাচন কমিশনাররা। যারা পাশ করেনি তাদেরকে পাশ ঘোষণা করেছিল, আর যারা পাশ করেছিল তাদেরকে ফেল ঘোষণা করেছিল। এই কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান এই নির্বাচন কমিশনাররা। তাদের জন্য বৈধ ভোটটা অবৈধ হয়েছিল, আর অবৈধটাই বৈধ হয়েছিল। যখন তারা ধরা পড়ল, তখন জাতির সামনে যখন তুলে ধরল, কিছু আবেগ আপ্লুত মানুষ থাকে, এরা আর ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, দেশে জুতোর বাড়ি। ওইটা তাদের পক্ষে ঠিক ছিল, যদিও মব জাস্টিস বলে একটা শব্দ আমাদের দেশে আছে, কাজটা কিছু কিছু লোকের মুখে ঠিক হয়নি। কিন্তু জাতির সামনে তারা যখন ধরা পড়ল, জাতি তখন তাদেরকে ঠিক মতন উপহারটাই ঠিক মতন দিয়েছে। আচ্ছা বলুন তো, আইন হাতে তুলে নেওয়া যাবে না? এটা আমরা সবাই জানি, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা দোয়ার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছি, আল্লাহ আমাদের বাপ মা সব মাফ করে দাও, মনটা নরম। হঠাৎ করে বেরিয়ে রাস্তায় যে চার দোকানটা দেখে আসলাম, মুখে এনে যেয়ে দেখতেছেন যে বেঞ্চিটি কাউয়া কাদের বসে আছে। কাউয়া কাদের বসে বসে সিগারেট টানতেছে, কালো চশমা পরা। একজন পরিচয় করাই দিল, এই সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আচ্ছা বলেন, সব রেশানি করে বাড়ি যাচ্ছেন, ওই মাঠের ওই পাশে চলে গেছেন, যদি শোনেন কাউয়া কাদের এই চার দোকানে বসে আছে, ফিরে এসে কিল মারবেন না? কাটা কাটা হাত তোলেন। হ্যাঁ, মারবেন না? কাটা কাটা হাত তোলেন। এখন বলতেছে মারাটা ঠিক হয়নি, কিন্তু যদি কাউয়া কাদের এখানে আসে, তা আমিও বক্সির নামের বাড়ি যাব না ভাই। কারণ এর কারণেই জাতি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কারণে আজকে দেশটা সম্পূর্ণ উলট পালট হয়ে গেছে। এরা যে পরিমাণ পয়সা খেয়েছে, সেই পরিমাণ পয়সা যদি বিদেশ থেকে ফেরত আনা যায়, 90টা পদ্মা সেতু করা যাবে। 90টা পদ্মা সেতুর টাকা খেয়ে ওরা বিদেশে গিয়ে পড়িয়ে আছে। আর ওদেরকে বিদেশে যাবার সুযোগ করে যারা দিল, যারা সোনার বাংলাকে ফকিরের বাংলায় পরিণত করলো, যারা সোনার বাংলাদেশটারে ফকিরের দেশে পরিণত করেছে, যারা আমার মতন সোনার দেশটারে দুর্নীতিবাজের খাতায় নাম লিখিয়েছে, তারা ধরা পড়বে, আর জনগণ জুতা মারবে না, সুমো খাবে, তাই না? জুতো মারা আপনার সঙ্গে আমিও একমত। জুতো মারার উপরে যদি আর কিছু মারা থাকতো, জাতি শিক্ষা নেক। আর এদের থেকে জাতি শিক্ষা নেক। এখন সাধারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হলো সুপ্পু। এই সুপ্পু যদি এর থেকে শিক্ষা না নেয়, একদিন চুপ্পু ক্ষমতাচ্যুত হবে। সেদিন জনগণ এই নির্বাচন কমিশনের গায়ে জুতা মেরেছে, শুধু জুতো, আর সেদিন পাইখানা মাকাই জুতো মারবে। এখানেও অনেক নেতারা আছেন,
আমি দেখলি বুঝতে পারি। এখানেই আছেন, এখানেই আছেন। ওদের থেকে শিক্ষা নেন। ওরা খাইছে জুতোর বাড়ি। আর যদি বাতাস পরিবর্তন হয়, মা বোনেরা আপনাদের মুখের পরে মারবে ঝাঁটার বাড়ি। কারণ আপনারা আপনাদের কারণে আমাদের 3 বারে ভোট দিতে পারিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের এই কারণে আমি 20টা মামলা খেয়েছি। আপনাদের কারণে নির্বাচিত চেয়ারম্যান ঘরে ঘুমাতে পারিনি। আপনাদের কারণে আমরা ঘর ছাড়া হয়েছিলাম। আর এখন একটু কথা বললি মুখ কালো হয়, চামড়া খুলে লবণ দেবো একদম। যেদিন ফাজলামি করেছিলে সেদিন হিসাব ছিল না। মনে করেছিল তোমার আপা চিরকাল থাকবে। তোমার আপা চলে গেছে, তোমারকে সঙ্গে করে নিয়ে যায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীতে সবচেয়ে কলঙ্কিত মা হলো শেখ হাসিনা। পৃথিবীতে যত মা চলে যায়, মা তার সন্তানকে কি করে? নিয়ে যায়। তোমার মা চলে গেল, আহারে তোমার জননী চলে গেল, একবারও খোঁজ নিল না যে আমার সন্তানটার, ভারুকালীর সন্তানটার কি হবে, মামুদপুরীর আমার নেতার কি হবে, তারপরে ঘোনা ইউনিয়নের আমার নেতার কি হবে, একবারও তোমার মা চিন্তা করল না। আর এখন মাঝে মাঝে আবার বলতেছো উনি আসবে, উনি আসবে। এসে দেখুক, এসে দেখুক নির্বাচন কমিশনের জুতোর বাড়ি হচ্ছে। আর তোমার ম্যাডামকে চা খাওয়ার দাওয়াত দাও, আসুক দেখি কে কে কত সাহস নিয়ে আসতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, খালেদা জিয়া মামলা খেয়েছে, তারেক জিয়া দেশ ছাড়া হয়েছে, তারপরে অগণিত নেতা কর্মী জেল খেটেছে, কিন্তু দেশের থেকে কুকুরের মতন পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে। এমন কোন নেতা কর্মী নেই দুটো সাইডে মামলা খায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপি জামাতের নেতা কর্মীরা বাগানে, আড়ালে, কোষ্টা খাতে, পাট খেতে রাতের পর রাত কাটিয়েছে, কিন্তু একটা ঘন্টার জন্য দেশ ছাড়া হয়ে পালিয়ে যায়নি। আর তোমরাই এত বড় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এক তাড়ায় সব টোপলা টুবলি বেঁধে নিয়ে চলে গেছাও কেন? এইসব ময়দানে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আসো, দেখি তোমার বাহুতি কেমন জ্বর আর আমার বাহুতি কেমন জ্বর। তুমি কোন মায়ের দুধ খেয়েছ? আজিজুল ইসলাম জিহাদি কোন মায়ের দুধ খেয়েছে? আসো, ময়দানে পরীক্ষা হবে। বাকবাকুম বন্ধ করো, নতুবা নির্বাচন কমিশনারদের যে পরিণত হয়েছে, এখনো যদি সীমানার পাশায় দাঁড়ায় বাকবাকুম করো, ওই পরিণতি তোমার জন্য অপেক্ষা করতেছে। ওর থেকে শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। আমার বন্ধুগণ, তাহলে আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, সব মুসলমানরা কয় গ্রুপ? জোরে বলেন না কয় গ্রুপ? একটা হলো জালেম, আরেকটা হলো ধর্মনিরপেক্ষ, আরেকটা হলো খাঁটি নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। রুহুল্লাহ বেলালী ভাই কথা বলতে যেই কথাটা ফিরাই নিয়ে আসলেন, তিনি সব কথা বলতে পারেন নাই। ও আমার বন্ধুগণ, এই মুহররম মাসে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নিচে নামায় দেওয়া হয়েছিল। কত বছর তিনি কেঁদেছিলেন আল্লাহই ভালো জানে। 350 বছর যেটা পাওয়া যায়, এটা সঠিক দলিল প্রমাণে মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানে কত বছর তিনি কেঁদেছিলেন। আমি বিতর্কে যাচ্ছি না। একদিন তিনি আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। এই মুহররম মাসে আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেওয়ার জন্য ফেরাউনের তাড়া খেয়ে যখন সাগরের কিনারায় আসলেন, ফেরাউন যখন তাড়া কষলো, তাড়া খেয়ে মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। ফেরাউনের দলবল নীল নদে ডুবে মরল। সেদিন ছিল মুহররম মাস। হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে গেছেন, তিনি আবার ফিরে আসবেন। তিনি গিয়েছিলেন মুহররম মাসে, আবার সম্ভবত আসবেন তিনি মুহররম মাসে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন দীর্ঘদিন কান্নার পটে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিয়েছিলেন, সেদিন ছিল মুহররম মাস। হযরতে
কি বলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্র ফিরাই দিয়েছিল, সেটাও ছিল 10ই মুহররম মাস। হযরত সুলাইমান পয়গম্বর কিছুদিন বিপদে ছিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে তিনি আবার ক্ষমতা ফিরে পেয়েছিলেন, সেটাও ছিল মুহররম মাস। সুতরাং মুহররম মাস একটা হারাম মাস, যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এই মাসে আপনার আজকে অনুষ্ঠান, সব আলোচনার পরে যদি হোসাইনের আলোচনাটা না হয়, তাহলে আমাদের কিছু লোক আছে যায় আর কয় এত আলোচনা শুনলাম, যে লোকের জন্য মুহররম মাস তার আলোচনা মোটেই হলো না। এরকম কথা বলা লোক আছে না ভাই? সব আলোচনা হয়েছে, হোসাইনের নিয়ে মোটা আলোচনা হয়নি। যাওয়ার সময় বলবে কোন হুজুর ডেকে নিয়ে আসলে এত আলোচনা হলো, কিন্তু হোসাইনের কথা মোটে উল্লেখই করলো না, তাই মুহররম হইল কি করি? ও ভাই, হোসাইনের জন্য 10ই মুহররম নয়, হোসাইনের জন্য মুহররম মাস নয়। মুহররম মাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত পয়গম্বর আসছে, সব পয়গম্বরের কাছে ছিল মুহররম মাসটা পবিত্র মাস। বলুন তো কিয়ামত হবে কোন মাসে? মুহররম মাসে। কত তারিখ? 10ই মুহররম। কি বার? শুক্রবার। কবে জানি শুক্রবার আসবে, 10ই মুহররম হয়ে যাবে, আর সেদিন কিয়ামত হয়ে যাবে। এই মুহররম মাসে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে জীবন দিয়েছিলেন। সপরিবারে জীবন দিয়েছিলেন যাদের হাতে, তারাও ছিল কিন্তু মুসলমান। তারাও ছিল কি? মুসলমান। ইয়াজিদের বশ্যতা হোসাইন তার বাহিনী স্বীকার করেনি, তাই কারবালা প্রান্তরে তাদের জীবন দিতে হলো। বলুন তো ইয়াজিদ মুসলমান না কাফের? সবাই মিলে বলবেন ইয়াজিদ মুসলমান না কাফের? হ্যাঁ, ইয়াজিদ মুসলমান না কাফের? মুসলমান। যদি বলেন কি করে মুসলমান? ইয়াজিদ ছিল মসজিদের ইমাম, ইয়াজিদের মাথায় ছিল পাগড়ি, ইয়াজিদ খুতবা দিতেন মেম্বারের পরে দাঁড়িয়ে। ইয়াজিদের খুতবা শোনার পর মানুষ চোখের পানি ফেলে কাঁদত। ইয়াজিদের মুখে সুন্দর দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় 7 হাত পাগড়ি ছিল। ইয়াজিদ লাঠি নিয়ে খুতবা দিতেন, খুতবা শুনে কুফার মসজিদের মানুষেরা কেঁদে ফেলতো। সেই ইয়াজিদ একটাই মাত্র কারণ, একটাই মাত্র দুর্বলতা। এই কথা না বলি, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, যেহেতু দোয়ার অনুষ্ঠান বেশিক্ষণ চলবে না। ইয়াজিদ ছিল একজন মুসলমান, মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি। ইয়াজিদ ছিল কোরআনের হাফেজ। ইয়াজিদের পিছনে যারা নামাজ পড়তো তাদের ভিতরে অনেক সাহাবী ছিল, অনেক সাহাবীর পরে তাবিও ছিল তাদের পিছনে। তাদেরকে নিয়ে ইয়াজিদ মসজিদের খুতবা দিতেন। হোসাইনও মসজিদের ইমাম, ইয়াজিদও মসজিদের ইমাম। দুইজনের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলো। এক মেয়ে লোক, ইনিও বিয়ে করতে চাইছিলেন, উনিও বিয়ে করতে চাইছিলেন। হোসাইন বিয়ে করলো, ইয়াজিদ বিয়ে করতে পারল না, তাই নিয়ে দ্বন্দ্ব। না, হুজুর বললি আপনি সাই দিলি হবে না, বুঝে শুনে সাই দেবে। কোন মেয়ে লোক নিয়ে ইয়াজিদ আর হোসাইনের সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এক জমি, এক মাটির জমি দুইজন দখল করবে, এও টুপিওয়ালা ও টুপিওয়ালা, তাই নিয়ে ইয়াজিদ আর হোসাইনের সঙ্গে দ্বন্দ্ব। না না না, এই সমস্ত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব না, নারী ঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্ব না, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব না। দ্বন্দ্ব একটাই, ইয়াজিদ তুমিও মুসলমান, আমি হোসাইন আমিও মুসলমান। সব জিনিসের ভিতরে ভেজাল আছে, দুইটা জিনিসের ভিতরে ভেজাল নাই, সেটা হলো সহিহ হাদিস আর হলো নির্ভেজাল কোরআন। এই কোরআন হাদিসের বিধান সমাজে চালু করো। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যদি কোরআনের আইন চালু না করো, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না, কারণ যে ব্যক্তি কোরআনের শত্রু সে ব্যক্তি মুসলমানের শত্রু। সুতরাং তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব, তুমি কোরআনের পক্ষে তাই তুমি আমার বন্ধু, তুমি কোরআনের পক্ষে নয়, তুমি আমার আপন ভাই হতে পারো কিন্তু বন্ধু হতে পারো না। দ্বন্দ্বটা কোথায় বুঝতে পেরেছেন তো? হোসাইন চাইছিল আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন চলুক, আর ইয়াজিদ চাইছিল যে হুজুররা কোরআন দিয়ে মসজিদ চালাক আর আমরা আমাদের আইন দিয়ে রাষ্ট্র চালাই। আমিও তো মুসলমান, তুমিও মুসলমান, তুমি মৌলবী মসজিদ চালাও আর আমি রাজনৈতিক দলের নেতা কি চালাবো? রাষ্ট্রে কোরআন টানাটানি করো না।
এ গ্রুপ মনে হয় এখন আর আমাদের দেশে নাই। এই মুসলমানরা কথা বলেন না কেন, এ গ্রুপ আমাদের দেশে আছে? তাহলে হোসাইনের প্রশংসা করে ইয়াজিদের গালাগাল দিয়ে লাভ কি? ইয়াজিদ এখন ঘরে ঘরে, ইয়াজিদ এই মসজিদেই আছে, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যেই বলবেন কোরআনের রাজ কায়েম হোক, সেই ইয়াজিদের বাচ্চা বলবে হুজুর এখানে আইছেন সব রেজানি করতে, রাজনীতি করতে পারবেন না। সুতরাং আপনার মতন মৌলবী রাজনীতি করতে ডাকা হয়নি। বুঝতে হবে এদের শরীরে ইয়াজিদের রক্ত দিয়ে ভরা। মিলাই নিয়েন, সারা জীবন মুহররম পালন করতেছেন, ইয়াজিদের উত্তরসূরি হয়ে থেকে গেলেন, হোসাইনের উত্তরসূরি হতে পারলেন না। হোসাইনের উত্তরসূরি পৃথিবীতে যদি কোনো মুসলমান থাকে, আমার মতে সেই মুসলমান নাম হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি। এ হলো প্রকৃত রসুলের উত্তরসূরি বলে আমি মনে করি। সৌদি আরব যেখান থেকে ইসলাম উৎপত্তি, সেই ইসলাম সৌদি আরবের রাজারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। যেই কুয়েতের টাকা এত আল্লাহ দান করেছে, এই কুয়েত যদি একবার দান করে গোটা মুসলিম দেশগুলো 1 বছর বসে খেতে পারবে। সেই কুয়েতের মুখটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে আছে, শুধুমাত্র আমেরিকার ভয়ে। আর আমেরিকা যায় আর ইসরায়েল যখন হুমকি দিল, আয়াতুল্লাহ খামিনি বলল বাঁচতে হলে বাঘের বাচ্চার মতন বাঁচবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। ওনার সুরে আমার দেশে একটা লোক কথা বলতেন, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই, পাতি শিয়ালের মতন লক্ষ বছর বেঁচে থাকার ভিতরে কোনো উপকার নাই। আজকে আমার সমাজে হোসাইনের উত্তরসূরি হন, ইয়াজিদের উত্তরসূরি হইয়েন না। ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান, দুইজনের ভিতরে টক্কর কি নিয়ে? হোসাইন চেয়েছিল দেশে কিসের আইন চলবে, আর ইয়াজিদ চেয়েছিল রাষ্ট্রে চলবে ইয়াজিদের আইন, আর মসজিদে থাকবে কোরআনের আইন। মসজিদে হুজুররা কোরআন দিয়ে যত ওয়াজ করে করুক, যত নসিহত করে করুক, যত ফতোয়া দেওয়া দেবী করে করুক, সুদের বিরুদ্ধে ঘুষির বিরুদ্ধে যত ওয়াজ করে মসজিদে হুজুররা করুক, কিন্তু হুজুররা যেন কোরআন শরীফ যেন জাতীয় সংসদে নিয়ে না যায়। এই জন্য হোসাইন আর ইয়াজিদের সঙ্গে দ্বন্দ্ব। আজকে আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ইয়াজিদ নামক একদল মুসলমানেরা আপনার বিরোধিতা করছে। এদের মাথায় টুপি আছে, এদের মাথায় পাগড়ি আছে, এরা হজ করেছে, এরা মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাহফিলের সভাপতি, মাহফিলের সেক্রেটারি। যেই বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, সেই বলে হুজুর রাজনীতি। তাহলে এরাও মুসলমান, ওরাও মুসলমান। যারা বলে কোরআন রাষ্ট্রে চলবে না, এরা হলো কি মুসলমান? ইয়াজিদি মুসলমান, জালেম মুসলমান। আল্লাহ বললেন মুসলমানরা 3 গ্রুপ। এক গ্রুপ চায় মসজিদে কোরআন থাক, সেই কোরআন জাতীয় সংসদে থাক, মসজিদে কোরআন থাক, সেই কোরআন দেশে চলুক, মসজিদে কোরআন থাক, সেই কোরআন বঙ্গভবনে চলুক, মসজিদে কোরআন থাক, সেই কোরআন গণভবনে চলুক। এরাই হলো হোসাইনে মুসলমান। আর যেই মুসলমান বলে মসজিদে কোরআন থাকবে, জাতীয় সংসদে আমার আইন চলবে, এরা হলো ইয়াজিদের টাটকা অনুসারী। আমার ভাইরা, এখন ইয়াজিদের উত্তরসূরি আমাদের দেশে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? ইয়াজিদের উত্তরসূরি যতই বেশি হোক, হোসাইনের উত্তরসূরিরা কম হবে, তবু ইয়াজিদের উত্তরসূরিদের কাছে মাথা নত করবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে বুঝাইতে না পারলেন, হোসাইন টার্গেট নিলেন এদেশে আর থাকবো না, যেখানে যে কোরআনের আইন চালু করা যায় সেখানে চলে যাব। তিনি সপরিবারে ৭৯ জন লোক নিয়ে জিলহজের শেষের দিকে, মুহররম মাসের শুরুর দিকে তার নিজ এলাকা থেকে বাহির হলেন। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ সংবাদ পেল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় ইসলাম প্রচার করার পরিবেশ নাই, তাই অন্য আর একটা জায়গায় চলে গেছে। মদিনার থেকে কুফার দিকে রওনা হয়ে গেছে ইয়াজিদ বাহিনী 10,000 লোক নিয়ে ফুরাতের কিনারায় আসলো। এসে ফুরাতের কিনারায় এসে তারা তীর ধনুক নিয়ে অপেক্ষা করলো।
হোসাইন কোরআনের আইন চালু করতে চায়, হোসাইনকে পানি না খাওয়ায় মারা হবে। আজকেও দেখতেছি জালেম মুসলমানরা বলছে এরা দেশে কোরআনের আইন চালু করতে চায়, এদেরকে যুদ্ধ অপরাধী মামলা দেওয়া হবে। এরা কোরআনের আইন চালু করতে চায়, এদেরকে নারী ধর্ষণের মামলা দেওয়া হবে, এদেরকে রাজাকার বলা হবে, যাতে করে এরা কোরআনের আইন চালু করতে। একটু পরিবর্তন হয়েছে, কিন্তু কাজটা হুবাহু কি আছে, মিল আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৯ জন মুসলমান নিয়ে ২৯ জন নারী আর ৪০ জন পুরুষকে নিয়ে হোসাইন একটা নেতৃত্ব দিয়ে কুফার দিকে চলে যাচ্ছে। এজিদ বাহিনী যখন জানতে পারল ফুরাতের পাশ দিয়েই তারা যাবেন, ফুরাতের কিনারায় এসে ১০,০০০ বাহিনী তারা দাঁড়িয়ে গেল। ১০,০০০ মানুষ মারার জন্য। ১০,০০০ মানুষ আসলো কয়টা লোক মারার জন্য? ৭৯টা লোক মারার জন্য ১০,০০০ মানুষ ফুরাতের কিনারায়। ফুরাতের কিনারায় আসলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফুরাতের কিনারে আসলেন, কিছু লোক বাধা দেয়, এদিকে যাওয়া যাবে না। পিছন দিকে যখন যায় তখন বলল ওদিকেও যাওয়া যাবে না। এবার ফুরাতের দিকে তাকাই দেখে সব এজিদ বাহিনী ঢাল সরকি তীর ধরব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হোসাইন বললেন, ও আমার সাথীরা, নানার ভবিষ্যৎবাণী হিসাবে হয়তো এখানেই আমাদের মৃত্যু হবে, তাবু গাড়ো। তাবু গাড়লেন। এবার হোসাইন বললেন, তোমাদের ১০,০০০-এর ভিতর থেকে যিনি নেতা আছে সেই নেতার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতা বেরিয়ে আসলেন। হোসাইন বললেন, আমি তোমাদের সামনে ৩টে সত্য দিচ্ছি, দেখো তো কোন সত্যটা মেনে নিতে পারো। ১ নম্বর, যদি মনে করো আমি তোমাদের শত্রু, আমার সঙ্গে শত্রুতা করার দরকার নাই, আমি যেদিকে এসেছি সেদিকে আমাকে যেতে দাও, আমি আমার লোকজন নিয়ে সেদিকে চলে যাব। যদি মনে করো মদিনায় গেলে আবার তোমার ক্ষতি হবে, তাহলে আমার মরুভূমির দিকে একটা পথ পরিষ্কার করে দাও, আমি মরুভূমির দিকে চলে যাব। তোমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করার জন্য আমি আসিনি, কারণ তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। টুপিওয়ালার সঙ্গে মারামারি করাটা ভালো চোখে ভালো দেখায় না। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দেবে, এটা ভালো দেখায় না। সুতরাং আমি তোমার সঙ্গে মারামারি করব না, আমাকে যেতে দাও। ৩ নাম্বার, যদি মনে করো যে না দুই দিকে কোনো জায়গায় যেতে দেবা না, তাহলে তোমাদের এজিদ তো এখানে নাই, আমাকে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে আমার বোঝাপড়া চলবে। কিন্তু ওখানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বললেন, না না, ফয়সালাটা এখানেই হবে, ফয়সালা করার জন্য তোমাকে এজিদের দরবার পর্যন্ত যেতে দেওয়া হবে না। এবার এজিদ বাহিনী পানি বন্ধ করে দিল। পানি না হইলে চলা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বলুন তো, এজিদ বাহিনী যারা সাহায্য করেছিল তারা এজিদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কথায় কথায় ভারত আমাদের কি বন্ধ করে? পানি বন্ধ করে। আর বিগত 16 বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, পানি তো বন্ধ নিতে পারেই নাই, বরং ওই কি বলে মোদির পায়ে হাত মালিশ করেছে তেল, আর বলেছে তুমি চিন্তা করো না, তোমাকে আমি ক্ষমতায় রেখে দেব। কিন্তু একটাবারও শেখ হাসিনা চিন্তা করেনি ক্ষমতায় রাখার জন্য মোদি যথেষ্ট নয়, ক্ষমতায় রাখার জন্য আল্লাহ যথেষ্ট। এইটা তারা বুঝতে পারেনি। কি কায়দা করে বলতো, বিএনপিরা আর কিয়ামতের আগে ক্ষমতায় আসতে পারবে না, আর জমাতের ঠ্যাং কুড়ো করে দিস। এখন যদি নির্বাচন হয়, আল্লাহর কসম মসজিদে বসে বলে যাচ্ছি, হয় বিএনপি নাই জামাত ক্ষমতার মসনদে যাবে। 2 গ্রুপের 1 গ্রুপ যাবেই ইনশা। আমি গত বছরের 5ই আগস্টের থেকে শুরু করে এই বছরের কুরবানির ঈদের একদিন আগ পর্যন্ত গোটা দেশের সব জায়গায় মাহফিল করেছি। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলা আমি সফর করিনি। সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার এই ছোট্ট মাথার ভিতরে যা মেসেজ ঢুকেছে, যেভাবে হুজুররা সব একজোট হয়েছে, এই জোটটা যদি ঠিক থাকে, আগামী জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারাই। আগামী গণভবন দখল করবে টুপিওয়ালারাই। এদেশে একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক। এটা কি ভাড়ুখালীর মুসলমান চান? আপনারা কি চান একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক? এটা কি আপনারা চান?
কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না। আচ্ছা, আপনার আগে কি করেছেন বলেন তো? আপনার আগে কি করেছেন? আপনারা ক্ষমতায় ছিলেন 3 দল। আমি কোন দলের পক্ষে বলছি না। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায়, বিএনপি অনেকদিন ক্ষমতায়, জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায়। 3 বার ক্ষমতায় গিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন? যা করেছেন আপনাদের নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি, কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো ক্ষমতায় কোনোদিন বাংলাদেশ জামাত ইসলাম গেছে? কিন্তু 64টা জেলায় নাই, বাংলাদেশে বোধহয় 500 না 600 ইসলামী ব্যাংকের বুথ আছে। 600 বুথে এক বুথে যদি 50 জন লোক করে চাকরি করে, তাহলে কতগুলো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রত্যেকটা জেলায় ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, ইবনে সিনা ওষুধ কোম্পানি, বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে, বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আপনারা বিগত এই 54 বছর 3টা দল ক্ষমতায় ছিলেন, কি করেছেন জাতির সামনে উপহার দেন, দেখে আপনারা আগামী কেতে ক্ষমতায় যেয়ে কি করতে পারবেন। সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না, আমরা বলতে চাচ্ছি 54টা বছর আপনারা ভাগাভাগি করে খালেন, অন্তত একটাবার হুজুরদের কাছে দেন, দেখি এরা কি খাওয়া খায়। যদি এরা বেশি খায় তাহলে এদের কি করে দেব? বাদ দিয়ে দেব, তালাক দিয়ে দেবো। আমি প্রায় ওয়াজের মাহফিল, হ্যাঁ নুরুল হুদা যা হচ্ছে তাই হচ্ছে হবে ভাই। আমি প্রায় ওয়াজে বলি দুই বিড়াল দীর্ঘদিন বাড়িতে খুব সলে বলে কলে কৌশলে রান্নাঘরের তো একটা রুটি হাইজাক করিস। রুটি হাইজাক করে বলতেছে, ভাই তুইও 16 বছর না খাওয়া, আমিও 16 বছর না খাওয়া, এখন রুটি যখন পাইছি তখন 2 জন ভাগ করি। তখন যেটার গায়ে একটু জোর বেশি সে বলতেছে, ভাগ করবি, তুই খাবি 6 আনা আর আমি খাবো 10 আনা, কারণ আমার গায়ে জোর বেশি। একটু মিলাই নিয়েন ভাই। তো ওই বিড়াল বলতেছে, ভাই রুটি ম্যানেজ করলাম 2 জন, তুই বেশি খাবি তার মানে? আমার গায়ে জোর বেশি, আমার দলে লোক বেশি, আমার খবর। তো যার গায়ে একটু জোর কমে সে চিন্তা করতেছে, এ তো গার জোরে পারা যাবে না, চোর ডাকাত খুনি তো সব ওদের পক্ষে। তো এক কাজ করি, বুদ্ধি খাটাই, ভাই এই মাঠের মাঝখানে যাই, যেয়ে 2 জনে তুই 10 আনা খাইস, 6 আনা খাই, যা খাইস ওই মাঠের মাঝখানে খাইস, লোক যেন না দেখে। এখন 2 বিড়াল মাঠের মাঝখানে গেছে, যেয়ে রুটি ভাগ করতে যেয়ে যার গায়ে একটু কম কোজোর, ধরি নেন জামাত আর বিএনপি, তো জামাতওয়ালারা বলতে, ভাই 2 জন মামলা খালাম, 2 জন ঘর বাড়ি ছাড়লাম, আমার নেতাও ফাঁসিতে ঝুললো, তোর নেতাও ফাঁসিতে ঝুললো, তা রুটি একখান ম্যানেজ করলাম, তো তুই অর্ধেক খা আর আমার অর্ধেক দে। বিএনপির লিডার বলতেছে, না আমরা ক্ষমতায় যাবার মতন ভাব নিচে, আমরা বেশি খাবো। উপরে ছিল এক বানর, বটগাছের মাথায় ছিল বানর। বানর চিন্তা করতে সুযোগ একখান পাইছি, বানর এসে পার বলছে, ভাই কি হয়েছে, তুমিও নির্যাতিত, কি সমস্যা? কয় রুটি একখান পাইছি না, ভাগ করতে পারতেছি না। বানর বলল, ভাগ করার জন্য আমি ওস্তাদ, আমার চাইতে ভালো ভাগ আর পৃথিবীতে কেউ করতে পারে না। সুতরাং তুকসিরুল মিজান, সুষ্ঠু ভাগ যদি করতে হয় তারা দাড়িপাল্লা লাগবে। 2 বিড়াল চিন্তা করতে, খেতেলাম 2 জন ভাগ করিয়ে, কিন্তু ডেকে আনলাম কার? এখন বানর এখন সত্য দেশে কি আনা লাগবে? তা রুটি কান ওখানে রেখে 2 বিড়াল গেছে দাড়িপাল্লা ম্যানেজ করতে। এখন দাড়িপাল্লা কোনো কায়দায় ম্যানেজ করে নিয়ে আসছে। বানর এবার দাড়িপাল্লা ধরে বলতেছে, শোনো আমি তুকসিরুল মিজান, সুষ্ঠু ভাগ করে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার ভাগের ভিতরে কোনো ভেজাল থাকে না। এখন এবার রুটি ভাগ করার জন্য দাড়িপাল্লা এক হাত দিয়ে, কি বলে, বানর এক হাত দিয়ে দাড়িপাল্লা ধরেছে, আর রুটি ভাগ করার জন্য এবার নিজে 2 হাত দিয়ে ভাগ করেছে। ইচ্ছা করি একদিকে একটু বেশি দিয়েছে আর একদিকে একটু কম দিয়েছে। কম দেওয়ার পরে দাড়িপাল্লা উঁচু করে বলতেছে, আহারে ভাগ করলাম তো সমান সমান, কিন্তু বেশি হয়ে গেল কেন? আমি তো এটা করতে পারি না, 16 বছর মামলা খাওয়া বাড়ি তোমরা।
সুতরাং আমি এটা করতে পারি না, আমি ঠিক মতনই ভাগ করে দিচ্ছি বলে যেটাই বেশি সেখানে কামড় দিয়ে একটু বেশি করে খেয়ে নেয়, যাতে করে ওতে একটু কম হয়। এখন আবার বানর তুলেছে, তোলার পরে আগে যেটা কম ছিল এবার সেটা কি হয়েছে, বেশি হয়ে গেছে। আর আগে যারা বেশি হয়েছিল সেটা এবার কি হয়ে গেছে, কম হয়ে গেছে। এবার বানর কৌশল করে উঠতে একটু খায়, খেয়ে ওতে একটু বেশি করে খেয়ে ওখানে একটু কম করে, এইভাবে করে এটা একটু খায় ওটা একটু খায়, খাইতে 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 12 আনা চেয়ারম্যান বুঝতে হইতেছে 12 আনা খাওয়া শেষ। আছে কয় আনা? এবার এক বিড়াল আর এক বিড়াল দিকে তাকাই বলতেছে, ভাগ কি তুই আর আমি করব না বানর ভাগ করবে? তখন বড় বিড়াল বলতে, ভাই যা বুঝেছিলাম উল্টো, এক কাজ কর, ওর কাছ থেকে এইবার রুটি ভাগ করে, রুটি ছিনাই নিয়ে হাট, আমরা ওখান পড়ে যা পারি ভাগ করবান, তো বানরের আর ভাগ করতে দিস না। আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? বিএনপি জামাতের ভাইরা এখানে সব ভাইরা আছেন, আমি কাউকে ছোট কাউকে বড় করছি না, শুধু এতটুকু বলি, ভাগ করার জন্য যদি বানর নামক ভারতকে আবার এদেশে আসার সুযোগ করে দেন, অতীতে আমাদের জাল উৎপাট করেছে, এই বানর নামক ভারতের আরো বেশি খাবে। সুতরাং ভাগ করার জন্য তৃতীয় পক্ষের দরকার নেই। বিএনপি আর জামাত কষ্ট করেছেন, এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে। কেউ কারোর প্রতিপক্ষ না, কেউ কারোর শত্রু না। আসুন মিলেমিশে আমাদের দেশটারে সামনে নিয়ে যায়। নিজেরাই দ্বন্দ্ব করবেন, বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে আনবো না, আমেরিকার ডেকে আসবো না, ভারতের ডেকে নিয়ে আসবো না। বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি, এরাই যদি সুষ্ঠুভাবে এ দেশটারে গড়ে তোলার নিয়ত করে, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব মূলত কি নিয়ে? আরো জোরে বলেন কি নিয়ে? আজও দেখতেছি, ও আল্লাহ 11:30, আমি তো 11:30 শেষ করতে চেয়েছিলাম, হয়ে গেছে, এখন হয়ে যাবে, আর 5 মিনিটের ভিতরে শেষ করবে ইনশাল্লাহ। না ভাই, এটা যেহেতু আপনারা বড় বড় মাহফিল দেন, আপনারা শোনেন, আপনাদের মাহফিলে 1 লাখ টাকার বক্তা আসে, বক্তার ভিজিট কত? 1 লাখ। ওরে বাবা, আজকে আসিতেছে বিমানের বক্তা 1 লক্ষ। শ্রোতা ওয়াজ হোক আর না হোক চুপ করে শোনে। কয় লাখ টাকার বক্তা? 1 লাখ টাকার বক্তা। রুহুল্লাহ বেলালি বলতেছে আজিজুল ইসলাম জিহাদি আসবে। কয় টাকা? কয় দিলু হয় না দিলু হয়। আরে তার বেটা, 1 লাখ টাকার বক্তার ওয়াজ শুনলাম, তাই কোনো কাজ হলো না রে, বিনা টাকার বক্তা। এরকম কিছু লোক আছে না নাই? ওয়াজের পরেই বিবেচনা করতে হবে কোন বক্তার ওয়াজ দিয়ে সমাজের কাজ হচ্ছে। শুধু টাকা উড়াইলেই যে ভালো হবে তা নয়, আবার টাকা না দিলেও বক্তারা আসতে পারে না, কারণ বক্তাদের একটা বক্তার একটা আছে, সেগুলো পরে বসবেন। শুধু এতটুকু বলি, যে কথাটুকু বলতেছে এই কথাটুকু যদি জাতির কল্যাণে না আসে, এই কথাটুকু যদি আপনাদের একটু যদি উপকারে না হয়, তাহলে এত টাকা খরচ করে লাভটা হলো কি? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মুসলমানরা কয় গ্রুপ? একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো কি মুসলমান? জালেম মুসলমান। আমার ভাইয়েরা, বাইরে যারা আসেন দোয়ার জন্য প্রস্তুত হন, চলে আসেন। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 3টে শর্ত মেনে যেতে দাও। কিন্তু ইয়াজিদ বাহিনী যেতে দিল না, ইয়াজিদ বাহিনীর লোকদিনে যেতে দিল না, ইয়াজিদ বাহিনীর লোকগুলো যেতে দিল না। শেষ পর্যন্ত হুসাইন বললেন, এখন বাঁচতে গেলে ওদের সঙ্গে মোকাবেলা করে বাঁচতে হবে, মরতে গেলে ওদের সঙ্গে মোকাবেলা করে মরতে হবে। কিছু কিছু লোক ফতোয়া দেয়, টুপিওয়ালাদের সঙ্গে টুপিওয়ালাদের কিসের দ্বন্দ্ব, মুসলমানের সঙ্গে কোন মুসলমানের কিসের দ্বন্দ্ব? আমি বলি হুজুর, আমি বলি মৌলবী, আমি বলি মুসলমান, তোমার বগলে এখনো চুল উঠিনি, কারণ যুগে যুগেই মুসলমান মুসলমানদের শত্রু ছিল। ইয়াজিদের শত্রু হোসাইন, হোসাইনের শত্রু ইয়াজিদ। দুইজনের মাথায় কি ছিল? এই কথা বলেন, দুইজনের মাথায় কি ছিল? আজকে যখন দিন কায়েমের সময় আসে, সাধারণ লোক ফতোয়া দেবার চাইতে টুপিওয়ালারাই বিরোধিতা করে বেশি। এরাম টুপিওয়ালা এই সমাজে আছে না নাই? দেখবেন সামনে নির্বাচনে সব টুপিওয়ালারা এক হতে পারবে না, পারবে না। ইয়াজিদের মতন টুপি অনেকের মাথায় আছে, সব টুপিওয়ালারা এক হতে পারে না। ভাই আমার হয়ে গেছে, আমার কথা বলতে দেন, কথাটা শেষ করে ফিনিশিং দেই। আমার ভাইয়েরা,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আমাদের জীবন মৃত্যু। হুসাইন এবার তাবু গাড়লেন, তাবুত থেকে এক একজন লোক যায়, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে করে আস্তে আস্তে 37 জন মুজাহিদ মুসলমান 37 জন মৃত্যুবরণ করেছে। হুসাইন নিজে হাতে 37টা লাশ কবরে রেখেছে। লাশের পাশে দাঁড়িয়ে, গোরস্থানের পাশে দাঁড়িয়ে কাঁদতে বলি, আর কত লাশ আমি নিজে হাতে কবর দেব, আর কত মানুষের কান্না আমাকে দেখতে হবে, আর কত লাশ আমাকে দেখতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সঙ্গেই আমরা আছি। ও বন্ধুরে, বিগত 16 বছর আমরা ওই ইতিহাস দেখেছি। আমার সামনে আমার সন্তানের লাশ আমি কবর দিতে দেখেছি। বাপকে পাইনি, সন্তানকে পেয়েছে, সন্তানকে উঠাই নিয়ে ওই আলিপুরের বিলে গুলি করে মেরেছে, ওই 3 রাস্তার মুখে গুলি করে মেরেছে। সন্তানের চোখ তুলে নিয়েছে, সন্তানের হাতের নখগুলো তুলে নিয়েছে। শুধুমাত্র দোষ হচ্ছে বাবাকে পাওয়া গেল না, সন্তানকে পাওয়া গেছে। বলুন তো কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? যারা মেরেছিল তারাও মুসলমান, তারা ঈদের দিন দাঁড়াই বক্তৃতা করে, তারাও রমজান মাসে রোজা রাখে, তারাও টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, তারাও হজ করেছে, কিন্তু তারা কখনো হোসাইনের উত্তরসূরিদের ভালো চোখে দেখেনি। আজকেও যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ভালো চোখে না দেখে জালেমদের প্রতিষ্ঠিত করে রাখার জন্য, ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য অন্যায়ভাবে মানুষের পরে জুলুম করেছেন, শুনে রাখো তুমিও ইয়াজিদের উত্তরসূরি। আমার ভাইরা, সর্বশেষ সবাই মারা গেছে। হযরত হুসাইন নারীদের সম্পর্কে বললেন, ও বোনেরা, মায়েরা, আমি হুসাইন যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো ফিরে আর আসবো না, কিন্তু তোমরা যেন বাতিল এজিদের কাছে মাথা নত করো না। নারীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হুসাইনকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন। হযরত হুসাইন ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার আগে শহর বানু একটু পিছন দিক থেকে ডাক দিল, বলল, স্বামী গো, যাবার আগে আমার সঙ্গে একটু কথা বলে যাও। আমি জানি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা সম্পূর্ণ অসম্ভব।